हरे कृष्ण। भगवत गीता चतुर्थ अध्याय श्लोक नंबर 19 থেকে আমরা পাঠ করছি। শ্লোক নম্বর 19। यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्निदग्ध कर्माणं तमाहु पंडितम बुधा। यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्निदग्धकर्माणं तमाहु पंडितम बुधा। अनुवाद अमेय पाल। अनुवाद पढ़ो। যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। हरे कृष्ण। हम्म, তো এখান থেকে শ্লোক নম্বর 19, 20, 21, 22, 23, 24 এই 5-6টা শ্লোকে ভগবান এই আহ, একজন ভক্ত, শুদ্ধ ভক্ত, যিনি তার সব কর্ম অকর্ম হিসাবে ভগবানের সেবার জন্য সবকিছু করছে, তার গুণাবলী বর্ণনা করছে ভগবান। এখান থেকে আরম্ভ হলো। প্রথম কোয়ালিটি হচ্ছে তার, তিনি यस्य सर्वे समारंभा। সমারম্ভা মানে যে কোনো তিনি আহ উদ্যোগ গ্রহণ করেন, প্রচেষ্টা করেন, উদ্যোগ, যে কোনো কাজ বড় হাতে নেন, সেই কাজের মধ্যে কাম সংকল্প বর্জিতা, তার নিজের কোনো স্বার্থ থাকবে না। যে কোনো কর্ম তিনি করছেন, সেই কর্মে কাম সংকল্প নেই যে আমি কি পাবো কিনা, এই সংকল্প তিনি করেন না। আর পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করেন। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণ, জ্ঞানের আগুন দিয়ে তার কর্ম দগ্ধ হয়ে গেছে। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, জ্ঞানের আগুন দ্বারা তার কর্মের বাসনা, কর্মবন্ধন ইত্যাদি সব দগ্ধ হয়ে গেছে। ওকে, তাৎপর্য। তো বাবা এই মাথায় তাৎপর্য পড়ো। যে মানুষ প্রকৃত জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব সময় ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্য দাস, এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষমুক্ত হয়েছে। শুদ্ধ কৃষ্ণ ভাবনার আগুনে তার অন্তরে সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। এভাবে অন্তর যখন কলুষমুক্ত হয়, তখন জড় ইন্দ্রিয় ভোগ করার সমস্ত কামনা অন্তহীন হয়। তাই তিনি তখন নিষ্কাম। প্রকৃত জ্ঞানী তিনিই, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসের এই পরম তত্ত্বকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার জ্বলে উঠলে তা সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, তিনি সব রকম ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে বাসনা থেকে মুক্ত। তো এখানে যে লেখা আছে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, জ্ঞানের আগুন দ্বারা তার সমস্ত কর্ম
দগ্ধ হয়ে গেছে, জ্বলে গেছে। এই জ্ঞান কি, প্রভুপাদ বলছেন যে যখন কেউ জানতে পারে যে আমি কৃষ্ণের নিত্য দাস, হুম, কৃষ্ণ হচ্ছে আমার প্রভু, এই জ্ঞানটাই হচ্ছে সেই জ্ঞানের আগুন। হুম, এটা প্রভুপাদ বলছেন, এটাই কৃষ্ণ ভক্তের আগুন। তো এই আগুন যখন জ্বলে ওঠে, তখন হৃদয়ে যত কলুষ আছে সব কলুষ জ্বলে যাবে। হৃদয়ে যত কলুষ আছে, ময়লা আছে, সব জ্বলে যাবে। আর তখন আহ ভক্ত ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি ভগবান নিত্য দাস, এই জ্ঞানটা হচ্ছে আগুন। এই আগুনে একবার জ্বলে উঠলে তब सब রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। আহ এই কৃষ্ণ ভাবনার আগুন মানে আমি ভগবানের দাস, এই উপলব্ধি যদি হয়ে যায় তাহলে সব কর্মফল নাশ হয়ে যাবে। নেক্সট লো। त्यक्त्वा कर्मफलासङ्गम् नित्यतृप्तो निराश्रय कर्मभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः। অনুবাদ পড়বেন। নেক্সট আছে কল্পনা বাগমাতি, অনুবাদ পড়বেন। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো त्यक्त्वा কর্মফল সঙ্গম, কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে দিয়েছে তিনি, কর্মফলের প্রতি আসক্তি নেই। নিত্য তৃপ্ত, তিনি সবসময় তৃপ্ত আছেন, সন্তুষ্ট আছেন কৃষ্ণ ভাবনায়। নিরাশ্রয়, তিনি কোনো ভৌতিক ভৌতিক ব্যক্তির আশ্রয় গ্রহণ করেন না, ভৌতিক ব্যক্তি ভৌতিক বস্তুর আশ্রয় গ্রহণ করেন না। কর্মণি অভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিত করোতি সঃ। এরকম ব্যক্তি যদি সব রকম কর্মে ব্যস্ত থাকলেও তিনি লিপ্ত হন না। সব কর্ম করেন কিন্তু লিপ্ত হয় না, সেই কর্মে গুলোতে লিপ্ত হন না। তাৎপর্য আহ শ্যামাশ্রী মাথায় আপনি তাৎপর্য পড়বেন। হরে কৃষ্ণ প্রভু। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধ থেকে মুক্ত লাভ করা যায়। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবৎ প্রেমের দ্বারা উদ্ভূত হয়ে কর্ম করেন। তাই তিনি কোন রকম কর্মফলের আশা করেন না। তিনি সর্বোতভাবে ভগবানের শরণাগত। তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধেও কোনো রকম চিন্তা করেন না। তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর এবং তিনি সব কারণের কারণ। তাই তিনি সবকিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা এ যাবৎ যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেই সবও সংরক্ষণ করে রাখতে চান না। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন। এছাড়া আর কোনো কাজই তার কোনো রকম স্পৃহা থাকে না। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কাজকর্মই করছেন না। এই হচ্ছে অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনা রহিত যেসব কর্ম, তা সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, তাকে বলা হয় বিকর্ম। এই কথা পূর্বেই বলা হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। যে পুরোটা একসাথে পড়া হয়ে গেল, তো এবার আমরা মাঝে একটু ডিসকাস করছি। হম
বলা হয়েছে, মানে আওয়াজ আসছে কার মোবাইল থেকে, একটু মিউট করে রাখুন। কৃষ্ণ ভক্ত হচ্ছে ভগবানের শরণাগত। তিনি কিভাবে জীবন ধারণ করবেন সে সম্বন্ধে কোন রকম চিন্তা করেন না। কিভাবে জীবন ধারণ করবেন সেই ব্যাপারে চিন্তা করেন না। মানে চিন্তা করেন না মানে দুশ্চিন্তা করেন না, তিনি এমনি তাকে পরিকল্পনা তো করতে হবে, হুম, বা প্ল্যানিং তো করতে হবে, সেই চিন্তাটা বলছে না। মানে চিন্তা তো করতেই হবে, যখন আমরা কাজ করব সেই ব্যাপারে চিন্তা, কিন্তু দুশ্চিন্তা করেন না যে কি হবে, আমি পারবো না, এসব দুশ্চিন্তা তিনি করেন না। और आगे लिखा আছে, হুম, তিনি জানেন ভগবান কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তিনি সব কারণের কারণ, তাই জন্য সবকিছু তিনি ভগবানের চরণে সমর্পণ করেন, কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়েছেন। এরকম ভক্ত সবকিছু তার, তিনি কিছু সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, সংগ্রহ অথবা সঞ্চয় করতে চান না, কিংবা এই যাবৎ যা কিছু তিনি তার অধিকার লাভ করছেন সেই সব সংরক্ষণ করতে চান না। তো সংগ্রহ বা সঞ্চয় করা আর সংরক্ষণ করা, पानी है ना, पानी है तो उसको में, नहीं तो खाली खाली जलेगा तो नहीं जलेगा। সংগ্রহ বা সঞ্চয় এটা যোগক্ষেম বলা হয়, যোগক্ষেম ভাঙাম। যোগ মানে সংগ্রহ, য- আর ক্ষেম মানে যেটা আছে তার রক্ষা করা। সংগ্রহ বা সঞ্চয় আর ক্ষেম মানে যেগুলো আছে তার রক্ষা করা, সংরক্ষণ করা। এই যোগক্ষেম ব্যাপারে চিন্তা করে না, ভগবান তার এটা যোগক্ষেম বহন করেন। ঠিক আছে, এটা শরণাগত ভক্তের লক্ষণ বর্ণনা করা হচ্ছে। উম, okay। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানের সেবা করেন। সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে ভগবানের সেবা করেন শরণাগত ভক্ত। এছাড়া আর কোনো কাজে তার কোনো রকম স্পৃহা নেই, ভগবানের সেবা ছাড়া আর কোনো কাজে তার স্পৃহা নেই। এই ধরনের নিরাসক্ত ভক্ত ভালো মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কাজে কর্মই করছে না। Okay? মানে শুদ্ধ ভক্তের লক্ষণ এখানে বলা হচ্ছে, বুঝতেছেন? একজন শুদ্ধ ভক্ত কিরকম থাকেন, কিভাবে তিনি ভগবানের শরণাগত হয়ে থাকেন, তার প্রত্যেকটা জিনিস ডিটেলে প্রভুপাদ তুলে ধরেছেন, কৃষ্ণ বলছেন গীতাতে। ওকে, নেক্সট। निराशीयत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। निराशीयत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। अनुवाद, तपस्विनी माता अनुवाद करो। পড়তে পারছে না। নেক্সট কি আছে, মানবী গায়ন মাধবী আপনি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হরে কৃষ্ণ। অনুবাদ। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বত্রভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে
কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। হুম মন ও বুদ্ধিকে সংযত করে তিনি কর্ম করেন। আর প্রভুত্ব করার প্রবৃত্তি ত্যাগ করেছেন। প্রভুত্ব করার আর কেবল জীবন ধারণের জন্য কর্ম করছেন। এইভাবে কর্ম করার ফলে তাকে পাপ স্পর্শ করে না। নিরাশী মানে যিনি কোনো আশা রাখেন না কর্মফলে। যেহেতু চিত্তাত্মা মানে মন বুদ্ধিকে সংযত করা। আর ত্যক্ত সর্ব পরিগ্রহ মানে প্রভুত্ব করার পরিত্যাগ করে দিচ্ছে। শারীরম কেবলম কর্ম, কেবল শরীর ধারণের জন্য কর্ম করেন। করবেন না আপনতি কিলবিষম, কোনো পাপ তাকে স্পর্শ করবে না এইভাবে কর্ম করলে। তো তাৎপর্য, অবিশ্বাত্মা তাৎপর্য পড়া শুরু করুন। মাঝখানে থেমে থেমে পড়ুন পড়ুন। হরে কৃষ্ণ। পড়ছি বাবু। কৃষ্ণ ভবনার অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বর অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মেই তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে। যেমন আচ্ছা, আমরা এখানে এক মিনিট। তো প্রথম লাইনে বলা হয়েছে যে শুভ আর অশুভ। শুভ আর অশুভ কোনো ফলের আশা করে না। অশুভ তো আশা করে না। ভগবানের ভক্ত অশুভ কেন তো শুভ আশা করছে না কেন? শুভ আর অশুভ দুটোই। তো শুভ মানে হচ্ছে পুণ্য কর্ম, অশুভ মানে পাপ কর্ম। শুভ আর অশুভ, পুণ্য কর্ম করলেও প্রবলেম আছে। কি প্রবলেম আছে? পুণ্য কর্ম করলে পুণ্য কর্মের ফল ভোগ করার জন্য আমাকে জড়যুগে থাকতে হবে। পুণ্য কর্ম যদি আমি করি, তাহলে যতক্ষণ না পুণ্য কর্মের ফল আমি ভোগে নেব, ততদিন আমি বেরোতে পারবো না। যেন ভগবানের ভক্ত পুণ্য আর পাপ দুটো কর্ম থেকেই মুক্ত হয়ে যাচ্ছে। দুটোই কর্ম তিনি করেন না, পুণ্যও করেন না, পাপও করেন না। কি আহ এটা প্রথম লাইন লেখা আছে। তারপর আহ, যেহেতু শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ মানে কি, কে বলতে পারবে? অবিচ্ছেদ্য অংশ মানে কি? বিশ্বনাথ বাবু আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট করুন। হম কে বলতে পারবে অবিচ্ছেদ্য অংশ মানে কি? মঞ্জুমালা হরে বলতে কৃষ্ণ বাবু। হাত তুলেছেন। অবিচ্ছেদ্য অংশ মানে যা বিচ্ছিন্ন নয়, ভগবানেরই অংশ, বিচ্ছিন্ন করা যায় না, যা পরমেশ্বর ভগবানেরই অংশ সে। ওকে, ঠিক আছে। শিব পাটোয়ারি প্রভু। ও এটাই যেটা অবিচ্ছিন্ন মানে ভগবানের অংশ। আমরা হচ্ছি জীব, হচ্ছে ভগবানের অংশ। ন্যাচারালি জীব হচ্ছে লাস্ট अविच्छेद माने असित पटारी प्रभु की बोलें? ভগবান হচ্ছে আপনার নেটওয়ার্কে প্রবলেম আছে, আওয়াজ আসছে না কিছু। কেটে কেটে আসছে। আমরা আপনার আওয়াজ আসছে না, নেটওয়ার্ক প্রবলেম। আর কে বলবে অবিচ্ছেদ্য অংশ মানে কি? কেশব জগন্নাথ।
মঞ্জু মধুময় শ্রীপিতা মাতে আপনি আনমিউট করেছেন, কিছু বলবেন কি, নাহলে মিউট করে রাখুন। প্রভু অ্যাকচুয়ালি নেটওয়ার্কে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য বারবার নেট থেকে বেরিয়ে যাচ্ছি, এটাই ওকে, ঠিক আছে। আর কি বলবে? অবিচ্ছেদ্য অংশ মানে কি? হরে কৃষ্ণ ভগবান প্রভু, ধন্যবাদ, প্রণাম। অবিচ্ছেদ মানে ভগবানের থেকে বিচ্ছিন্ন নয়, মানে ভগবানেরই অংশ। ভগবান থেকে বিচ্ছিন্ন নয়, অবিচ্ছেদ্য, মানে ভগবান থেকে বিচ্ছিন্ন নয়। হরে কৃষ্ণ। বিচ্ছিন্ন নয় মানে কি? ওটা তো বোঝা যাচ্ছে, বিচ্ছিন্ন নয় এই জন্য অবিচ্ছিন্ন। प्रो মানে पार्ट एंड पार्सल होगा क्या? হরে কৃষ্ণ। হুম, হরে কৃষ্ণ হ্যাঁ বলুন প্রভু, বলুন বলছিলাম বলুন। যে আত্মার সঙ্গে যেহেতু সবসময় পরমাত্মার সম্পর্ক থাকে, আত্মা যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, যে দেহেই থাকুক, সবসময় পরমাত্মা আত্মার সঙ্গে থাকে। তো সেই কারণেই আত্মাকে বলা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। রাইট, ভালো কথা। আর কে বলবে? অবিচ্ছেদ্য অংশ মানে অবিচ্ছিন্ন মানে কি? অবিচ্ছিন্ন বলছে, অবিচ্ছিন্ন মানে কি বোঝাচ্ছে কি? প্রভু বিচ্ছিন্ন নয় এটা মানে আলাদা করা যায় না। এটা সম্পূর্ণ আলাদা করা যাবে না বউ, এটাই হচ্ছে অবিচ্ছিন্ন। মানে পরমাত্মা এবং আত্মা দুটোই এক। মানে গঙ্গার জল আর বোতলে যে গঙ্গার জল আর গঙ্গার জল একই, দুটোই এক। তো আত্মা আর परमात्मा কি এক एक्चुअली? आश्रित श्यामा माता जी बोलो। আহ, এক না, মানে পরমাত্মা হচ্ছে প্রভু আর আত্মা হচ্ছে তার দাস। তাহলে অবিচ্ছিন্ন কেন বলা হচ্ছে? বিচ্ছিন্ন নাই মানেটা কি? মানে দুজনে একসাথে থাকেন, ওনারা আলাদা আলাদা আসবেন না। দুজনেই একসঙ্গে থাকে, যেটা ও বললেন, মধুময় মাতা যেটা বললেন, হুম। এটাই তোমার, যেহেতু হ্যাঁ প্রভু, দুজনে এটাই। একসঙ্গে আছে সব, তাই জন্য অবিচ্ছিন্ন বলা হচ্ছে। হ্যাঁ। ওকে, অবিচ্ছিন্ন অংশ মানে আহ আত্মার ভগবানের সঙ্গে কানেকশন কখনো কাটে না, সবসময় কানেকশন সবসময় থাকে, বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হয় না মানে কানেকশন, যেমন আমাদের এখানে মাঝে মাঝে লাইট কেটে যাচ্ছে, আমাদের লাইট আসছে যাচ্ছে, পাওয়ার আসছে যাচ্ছে, মাঝে কেটে 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 যাচ্ছে। তো অবিচ্ছিন্ন মানে কখনো কাট হবে না, পাওয়ার কাট হবে না। তার মানে আত্মা আর পরমাত্মার যে কানেকশনটা, যেটা মধুময়ী মাতা যেটা বললেন, যে আত্মা যেখানেই যাক না কেন, সে নরকে যাক, স্বর্গে যাক, মানুষ থাক, গাছপালা যেখানে যাক, আত্মা কখনো ভগবান থেকে তার কানেকশন কখনো কাটাবে না। আত্মা ভুলে গেছে কিন্তু ভগবান, ভগবানের মনে আছে, ভগবানের দিক দিয়ে কানেকশন আছে, বুঝতে পারছি। আত্মা তো ভগবানকে টোটালি ভুলে গেছে, কিন্তু ভগবান ভুলেনি, ভগবান তার উপরে ঠিক তাকে খাবার জোগাড় করে দিচ্ছে, তার অক্সিজেন সাপ্লাই করছে, সবকিছু ভগবান দিয়ে যাচ্ছেন আত্মাকে। মানে ভগবানের পক্ষ থেকে আহ কানেকশন, আত্মার সঙ্গে ভগবানের কানেকশনটা কখনো, যেরকম সূর্য রশ্মি আর সূর্য, হুম, এই উদাহরণটা দিতে হবে। যখন জলের উদাহরণটা এখানে খাপ খাচ্ছে না, গঙ্গা জলটা যেটা প্রভু উদাহরণ দিলেন, সেটা তো কোয়ালিটিগত, গুণগত ভাবে আপনি এক বোঝালেন, কিন্তু এখানে কানেকশন বোঝাচ্ছে, মানে সূর্য রশ্মি আর সূর্যের কানেকশন থাকে তো সবসময়, থাকে না? এরকম সূর্য রশ্মি আর সূর্যের মতো আত্মা ভগবান, এই জন্য অবিচ্ছেদ অংশ। মানে আমরা হয়তো ভগবানকে ভুলে গেছি, কিন্তু আসলে আমাদের কানেকশন ভগবানের সঙ্গে নিরন্তর বজায় আছে, যে কোনো অবস্থায়। মানে আত্মা ইভেন অসুর হোক না, যতই বড় অসুর হোক, রাক্ষস হোক, সেও কিন্তু ভগবানের সম্বন্ধে আছে, ভগবানের দাস আছে। যেমন
একটা বাবার ছেলে, হুম, বাবার যে সন্তান হয়, সন্তান তো সবসময় সন্তান, তাই না? দুষ্ট হয়ে চাই ভালো, কোনোদিন বাবা বলবে যে আমার এই সন্তান নয়? কখনো বলবে না। হয়তো কখনো কখনো অফিসিয়ালি ত্যায্য পুত্র বলা হয়, কিন্তু সেটা খুব ভেরি ভেরি রেয়ার এক্সেপশন। ভগবান কখনো ত্যায্য পুত্র করেন না কাউকে। তার জন্য যেরকম একটা সন্তান বাবার সন্তান থাকে, 10টা সন্তান আছে, তো সব সন্তানই তার সন্তান, সে দুষ্ট হোক, মূর্খ হোক, বুদ্ধিমান হোক, যাই হোক না কেন, সে সন্তান মানে সন্তান। ঠিক সেরকম আমরা আত্মা সবসময় ভগবানের অংশ। এটা কি বোঝা গেল এখন? সবাই বুঝতে পারছি? হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি বাবু। এটাই মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। মানে এটা যদি কেউ ভালো করে বুঝতে পারে, সে কখনো ভগবানকে ভুলতে পারবে না। তাই প্রভুপাদ বলছেন এখানে, শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ রূপে তার কোনো কাজকর্মে তার নিজের কাজকর্ম নয়, তাই সে কাজকর্ম ভগবানের নিয়ন্ত্রণে হয়। মানে যখন শুদ্ধ ভক্ত বুঝতে পারছে আমি ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তখন তিনি যে কোনো কাজ করছেন সেটা ভগবানের কাজ, নিজের কাজ না। এই জন্য কাজটাও ভগবানের নিয়ন্ত্রণে হচ্ছে। ওকে, তারপরে এবার আগেটা রিডিং করুন, নেক্সট কে পড়বে? এখানে অবিচ্ছেদ্য অংশের উদাহরণ প্রভুপাদ নিজেই দিচ্ছেন, এবার আপনারা বুঝতে পারবেন। আহ জগৎ মোহিনী মাতাজি রিডিং করুন। হরে কৃষ্ণ। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবে পরিচালিত হন। যন্ত্রের কলকবজার যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। ওকে, হরে বল। তো প্রভুপাদ এখানে দুটা উদাহরণ দিলেন। কি দুটা উদাহরণ? একটা হাতের উদাহরণ, হাতটা পুরো শরীরের একটা অংশ, হুম, আর একটা যন্ত্র পুরো মেশিনের, একটা মেশিন আছে বড়, তার একটা অংশ আছে, সেটাও কিন্তু মেশিনের সঙ্গে যুক্ত আছে। একটা ধরুন নাট বোল্ট আছে, সে নাট বোল্ট কিন্তু মেশিনের, বড় মেশিনের যন্ত্রের একটা অংশ হচ্ছে নাট বোল্ট। তো ঠিক সেরকম হাত যেমন শরীরের অংশ, অবিচ্ছেদ্য অংশ। হাত সবসময় শরীর সঙ্গে কানেকশন আছে হাতের। আমরা যদি শরীর হাতটাকে কেটে দিই শরীর থেকে, তাহলে তার কোনো মূল্য থাকবে না। ঠিক সেরকম আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এবার বলছে যে হাত নিজে নিজে নড়তে পারে না, শরীর হাতটাকে নড়াচড়া করে দেয়। ঠিক সেরকম শুদ্ধ ভক্ত তার নিজের ইচ্ছায় নড়াচড়া করে না, ভগবানের ইচ্ছাতে নড়াচড়া করেন। এটা প্রভুপাদ উদাহরণ দিলেন। আর একটা বিরাট বড় যন্ত্র আছে, মেশিন আছে, তার সমস্ত স্পেয়ার পার্টস গোটা মেশিন সঙ্গে যুক্ত হয়ে নড়াচড়া করবে, আলাদাভাবে কোনো স্পেয়ার পার্টস চলবে না। টোটাল মেশিনের যে প্রোগ্রামিং আছে সেভাবে সমস্ত পার্ট গুলো নিজে নিজে কাজ করবে। ঠিক আমরাও অনেক আত্মা আছে, সবাই ভগবানের বড় মেশিনের পার্ট। তো সব আত্মা নিজে নিজের কাজ যদি সঠিকভাবে করে, তাহলে এটা হারমোনি, মানে সবকিছু ঠিক থাকবে। উম আর যদি কোনো একটা মেশিনের পার্ট উল্টো ঘুরতে শুরু করে দেয়, তাহলে মেশিনটা ডিস্টার্ব হয়ে যাবে। সেরকম যদি কোনো একটা আত্মা যদি উল্টো চলতে শুরু করে দেয়, তাহলে ভগবানের সিস্টেমে ডিস্টার্ব হয়ে যাবে। সেই আত্মাকে তখন সে ভগবানের সঙ্গে থাকতে পারবে না গোলকে, তাকে জড় জগতে পাঠানো হবে। যারা ভগবানের টোটাল প্রোগ্রাম সঙ্গে ম্যাচিং করবে না, সেই আত্মাকে আলাদা করে দেওয়া হবে। তাই এখানে বলছে প্রভুপাদ যে শুদ্ধ ভক্ত আহ যন্ত্রের মতো আর হাতের মতো, তিনি নিজে কিছু করেন না। যেভাবে আহ শরীর কাজ করে সেরকম হাত করে,
তো তিনি এইভাবে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত, নিজের ইচ্ছায় কিছু করেন না। এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, শুদ্ধ ভক্তের পুরো গোটা জীবনটাই, তার সব প্রচেষ্টাই ভগবানের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়েছে তিনি, ভগবান দ্বারা পরিচালিত হচ্ছেন তিনি। খুব এটা শিক্ষণীয়, দুটা উদাহরণ। আগে নেক্সট পড়বেন। কে আছে? পরেশ কাপাট পড়ুন। করছি। তাই তিনি সব রকম কর্মল থেকে মুক্ত, এমনকি একটু পশুর মতো তার নিজের দেহের ওপরেও তার কোনো অধিকার থাকে না। পশুর নিষ্ঠুর মালিক অনেক সময় তার অধিকারে থাকা পশুটিকে বলি দিয়ে থাকে, তবুও পশুটি কোনো প্রতিবাদ করে না। তার প্রকৃত কোনো স্বাধীনতাই নেই। আত্মোপলব্ধির পন্থায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকার জন্য জড় বিষয়ের ওপর আধিপত্য করার মতো কোনো সময়ই ভগবত ভক্তের থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রয়োজন তার হয় না। তাই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি কলুষিত হন না। তিনি সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো প্রভুপাদ এখানে আবার পশুর তৃতীয় উদাহরণ, থার্ড এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হলো হাত আর শরীর, দ্বিতীয় এক্সাম্পল যন্ত্র, বিরাট বড়, আর যন্ত্রের একটা অংশ। এখন উদাহরণ দিচ্ছেন পশু। একটি পশু নিজের দেহের উপরে কোনো রকম মালিকানা অধিকার নেই। নিষ্ঠুর মালিক ইচ্ছা করলে সে পশুটিকে বলি দিতে পারে, তবু পশু কোনো প্রতিবাদ করে না। তাই সত্যি কোনো স্বাধীনতা নেই তার কোনো। ভগবত ভক্ত তেমনি নির্বিকার। তো এটা খুব অনেক হাই লেভেলের ব্যাপার। মানে একটা পশু সম্পূর্ণ তার নিজের নিয়ন্ত্রণে কিছু নেই, যখন খাবার দেবে তখন খেতে পাবে। তো একটা খুঁটিতে বেঁধে দিয়েছে পশুকে, কখন খাবার দেবে মালিক তখনই সে খেতে পারছে, যখন ও জল দেবে তখনই জল খেতে পারছে, নাহলে দাঁড়িয়ে আছে সারাদিন এক জায়গায়, কিছু করতে পারছে না পশু। তো ওইভাবে ভগবানের প্রতি শরণাগতি, যে ভগবান আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, যখন যেভাবে আমার জীবন পরিচালনা, এটা খুব কঠিন ব্যাপার। আমাদের আমাদের কাছে খুব কঠিন, আমরা এটা কল্পনাই করতে পারবো না। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তাদের কাছে এটা স্বাভাবিক, তারা ভগবানের উপরে সবকিছু ছেড়ে দিয়েছে। ভগবান যেভাবে রাখবে, যেভাবে যেখানে রাখবেন, যা কিছু করাবেন সেভাবে তিনি করে যাচ্ছেন, যন্ত্রের মতো ভগবানের ইচ্ছায় নিজেকে চালিয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে শরণাগতির একটা উদাহরণ। শরণাগতি প্রভুপাদ শিখাচ্ছেন এখানে, তিনটা উদাহরণ এলো। তারপরে লাস্টে আহ আহ সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি পরম সত্যকে দর্শন করেন, জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। তো জড় জগতের আধিপত্য করার ইচ্ছাই হচ্ছে আমাদের বন্ধনের মূল কারণ। আমরা জড় জগৎকে আধিপত্য করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, সবকিছু নিজে নিয়ন্ত্রণ করতে চাই। এটাই আমাদের খুব ভয়ঙ্কর রজগুণের টেন্ডেন্সি। না, রজগুণ সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, এটাই আমাদের বন্ধনের কারণ। তো এরকম শুদ্ধ ভক্ত আর আধিপত্য করা সম্পূর্ণ ছেড়ে দেয়, তিনি ভগবানের উপরে সবকিছু ছেড়ে দেন। এটা আমরা প্রভুপাদের জীবনে দেখতে পারি। প্রভুপাদ এত বড় ইস্কন তৈরি করলেন, 108 মন্দির, বুঝতে পারছেন? 108 মন্দির তৈরি করার পরে প্রভুপাদ জিবিসি বোর্ড বানালেন। জিবিসি বোর্ড বানানোর পরে পুরো জিবিসি কে নিয়ন্ত্রণ দিয়ে দিলেন প্রভুপাদ ইস্কনের। আর প্রভুপাদ নিজেও একজন জিবিসি মধ্যে বসতেন, জিবিসি মেম্বার হিসাবে। ঠিক আছে, ওনার থাকতে থাকতে জিবিসি কে কন্ট্রোল উনি দিলেন না। আর তিনিও একজন মেম্বার হিসাবে বসতেন, আর তিনিও প্রভুপাদও একটা ভোট করতেন হাত তুলে, আর জিবিসি তে যা ডিসাইড হতো সেটাই প্রভুপাদ বলছেন আমি করব। তো এইভাবে
দেখতে পাচ্ছি যে আমরা প্রভুপাদ এত বড় সোসাইটিকেও নিয়ন্ত্রণ করা মনোভাব নেই ওনার, নিয়ন্ত্রণটা দিয়ে দিলেন জেবিসি কে। তো এইভাবে প্রভুপাদ এম্পাওয়ার করলেন জেবিসি বডি, তাই জন্য আজকে জেবিসি কিছু করতে পারছে ইসকনের, যেহেতু প্রভুপাদ নিজেই থাকতে থাকতে জেবিসি কে পুরো পাওয়ার দিলেন, শক্তি দিলেন, এম্পাওয়ারমেন্ট করলেন। এই নিয়ন্ত্রণ করার মনোভাব থেকে শুদ্ধ ভক্তরাই মুক্ত হতে পারে, আর কেউ মুক্ত হতে পারবে না। ওকে, তারপরে আগে আছে জীবন ধারণের জন্য অসৎ উপায় অর্থ সংগ্রহের প্রচেষ্টা থেকে তিনি নিতান্তই হাস্যকর, তার কাছে এটা তো কোনো ব্যাপারে না, হাস্যকর মানে অসৎ উপায় কেন, সৎ উপায়ও তো তিনি অর্থ উপার্জন করার তার আগ্রহ নেই, তো অসৎ উপায় কি করে করবে সঞ্চয়। এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হয় না, তখন তিনি তার সব রকমের কাজকর্ম থেকে ফল থেকে মুক্ত থাকেন। তো তাই জন্য তার কোনো নিরাশি यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शारीरम केवलम कर्म कुर्वन् नाप्नोति कल्बिषः। নিরাশী, তার কর্মফলের আশা নেই, यत চিত্তাত্মা, তার মন আর বুদ্ধি সংযত করেছেন, त्यक्त সর্ব পরিগ্রহ মানে প্রভুত্ব করার বাসনা নেই, শারীরম কেবলম কর্ম, শরীর নির্বাহ করার জন্য কর্ম করে যাচ্ছে, এর ফলে কুর্বান না আপনতি কিলবেশম, তার কোনো পাপ আর হচ্ছে না। Okay, এটা খুব ইম্পর্টেন্ট পারপোর্ট, এই তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট শ্লোক, यदृच्छालाभ सन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सर समसिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते। यदृच्छालाभ सन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सर समसिद्धौ वसिद्धौ च कृत्वापि न निबध्यते। अनुवाद क्या আছে নেক্সট, অজয় মধুসূদন প্রভু। এটা তো হয়েছে। যিনি অনাশয়ে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দশ দেশুর বশীভূত হয় না, এবং শস্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্য অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। হরে কৃষ্ণ। বাংলা ভালো পড়তে পারছেন না? না প্রভু, একটু চশমা নেই, দেখতে পাচ্ছেন না তাহলে। ওকে, যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, ভগবানের ইচ্ছাতে যা পাওয়া গেল তাতেই সন্তুষ্ট। দ্বন্দ্বাতীত, দ্বন্দ্ব থেকে উপরে, দ্বন্দ্ব থেকে ঊর্ধ্ব, দ্বন্দ্ব মানে কি সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ লোকসান, এই সমস্ত দ্বন্দ্ব থেকে তিনি উপরে। বিমৎসর মানে, বিমৎসর মানে মাৎসর্য শূন্য। সমসিদ্ধ অসিদ্ধ, সফলতা আর অসফলতাতে সমান থাকে, অবিচলিত থাকেন। কৃত্বাপি না নিবদ্ধতে, সমস্ত কাজ করলেও তিনি কোনো কর্মে বন্ধন হবে না। তো এই যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এটা খুব ইম্পর্টেন্ট, যে ভগবানের ইচ্ছাতে যা পাওয়া যাবে তাতে সন্তুষ্ট। আর দ্বন্দ্বের অতীত, সুখ দুঃখ জয় পরাজয় ইত্যাদি। নির্মৎসর আর সমসিদ্ধ ও সিদ্ধ, কোনো কাজে সফলতা হলো কি হলো না তা সত্ত্বেও তিনি বিচলিত হবেন না। তাৎপর্য क्या আছে নেক্সট, বন্দিতা মাতে আপনি পড়ুন তাৎপর্য।
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না। অনায়াসে তিনি তা পান, যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। অযাচিতভাবে তার কাছে যা আসে তিনি কেবলই তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্যানুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবন ধারণের ব্যাপারে দাঁড়ান তিনি দাঁড়ান সম্পূর্ণভাবে উদাসীন। দাঁড়ান দাঁড়ান কৃষ্ণ ভাবনার অমৃত যে লাভ করেছে তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত চেষ্টা করনা। প্রভুপাদ বলছেন অতিরিক্ত চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করলে কি করে হবে? কিন্তু অতিরিক্ত চেষ্টা কাকে বলা যাবে? চেষ্টা আর অতিরিক্ত চেষ্টার মধ্যে কি পার্থক্য, কে বলতে পারবে? শরীর ধারণের জন্য প্রভুপাদ বলছেন অতিরিক্ত চেষ্টা করবে না। অনলি ফর সেই দিনের জন্য যেটা সংরক্ষণ দরকার, যেটা দরকার সেটাই সংরক্ষণ করছেন। অতিরিক্ত মানে মানে পরের দিনের জন্য সংরক্ষণ না করে কেবলমাত্র আজকের দিনের জন্য যেটুখানি প্রয়োজন। আর আর কোনো অতিরিক্ত প্রচেষ্টা মানে কি বোঝায় একটা বললেন প্রভু, আর একটা প্রপার ডেফিনেশন, একটা এমন ডেফিনেশন দরকার। আমরা বলি অত্যাহার প্রয়াস প্রজল। অত্যাহার অত্যাহার বা প্রয়াস মানে কি এখানে प्रभु अतिरिक्त। जितना जरूरत है उससे ज्यादा হ্যাঁ, इनकम এক करने এক के लिए। না দরকার আছে ততটাই, ওকে, সেটাও ভালো পয়েন্ট। কিন্তু আরেকটা পয়েন্ট দরকার আছে, এখনো মিসিং আছে। দুটো পয়েন্টই ঠিক আছে, অতিরিক্ত প্রচেষ্টা। খুব বেশি সময় উনি অপচয় করেন না, মানে কোনো জায়গায় গিয়ে মানে খাদ্যদ্রব্যের জন্য বেশি সময় অপচয় না করে অল্প সময়ে উনি অপচয় করেন, অতিরিক্ত প্রয়াস করেন না। ওকে, তো অতিরিক্ত প্রচেষ্টা আর আর ডেফিনেশন হবে যে ভক্তি বাধা দিয়ে তিনি করবে না। যাতে ভক্তি বাধা হবে ততটা প্রচেষ্টা করবে না যে আমি জব করতে পারবো না। আমি এত ব্যস্ত হয়ে যাব না যে আমার জব করার সময় নেই। শরীর সংরক্ষণের জন্য বা অর্থ উপার্জন করতে গেলে এত ব্যস্ত হয়ে গেলাম যে আমি আর জব করতে পারছি না, ভাগবত ক্লাস করতে পারছি না, গীতা ক্লাস করতে পারবো না। সময় নেই, ভক্তি করার সময় নেই। ওটা অতিরিক্ত প্রচেষ্টা। হুম? ভক্তির সময় বের করে বাকি সময় 8 ঘন্টা 6 ঘন্টা এটা ফিক্স থাকবে, যে সময় সে প্রচেষ্টা কাজকর্ম করছে যতটা সম্ভব। আর বাকি সব ওটাও ঠিক, আপনারা যেটা বললেন যে যতটা প্রয়োজন ততটাই সঞ্চয় করা ইত্যাদি। ওকে, নেক্সট হচ্ছে প্রথম লাইন এটা। আহ, আহ, অনায়াসে যা পান তাতেই সন্তুষ্ট। অনায়াসে, অনায়াস মানে অধিক আয়াস করবে না। অনায়াস মানে আয়াস তো করতে হবে কিন্তু অধিক না। অধিক প্রয়াস মানেই হচ্ছে ভক্তিকে বাধা দেওয়া। অযাচিত ভাবে যা পান তাতেই গ্রহণ করেন। প্রভুপাদ বলছে অযাচিত ভাবে মানে স্বাভাবিক ভাবে, স্বাভাবিক ভাবে যেটা আছে সেটা তিনি গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না। প্রভুপাদ বলছেন ভিক্ষা করেন না, মানে এটা ভিক্ষা করে না কাকে বলছে? যারা মানে যারা কর্মযোগী তাদের কথা বলছেন ভগবান প্রভুপাদ এখানে। মানে ভিক্ষুকদের কথা বলছে না। ভিক্ষুক মানে যারা সন্ন্যাসী বা যাদের যারা সম্পূর্ণ ভগবানের উপরে ভিক্ষা দ্বারা জীবন নির্বাহ করছেন তাদের কথা বলছে না প্রভুপাদ এখানে। ভিক্ষা মানে যারা অলরেডি সংসারী বা গ্রস্ত, যাদের অলরেডি ইনকাম আছে, তারা ভিক্ষা করে না। মানে কারো কাছে কি বলে আহ যাচাই ইয়ে করে না বারবার যে আমাকে দাও টাকা, এরকম বলে না কাউকে। যে কাজকর্ম করে আর ইনকাম করছে তারা, এই জন্য আগে লেখা আছে তার সাধ্য অনুসারে পরিশ্রম করে তাতে যা পান সেটাতে তারা সন্তুষ্ট। সাধ্য অনুসারে পরিশ্রম করবে, তাতে যা পাবে তাতে সন্তুষ্ট। কিন্তু কারো কাছে যাচাই যাচাই করবে না যে আমাকে দাও, হাত পাতবে না। এটা প্রভুপাদ বলছেন।
এটা যারা কর্ম করেন তাদের জন্য এই কথাটা শুধু ত্যাগীদের জন্য। ওকে, তারপরে তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন। জীবন ধারণের ব্যাপারে উদাসীন। শ্রীকৃষ্ণের দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি আর কারো দাসত্ব করেন না। এটা হচ্ছে নিরাশ্রয়। নিরাশ্রয় কথাটা আগে শ্লোকে ছিল, এখানে প্রভুপাদ তুলে ধরেছেন ওটা। মানে অন্য কারো আশ্রয় গ্রহণ করবেন না। তাহলে কি কৃষ্ণের দাসত্বে বিঘ্ন আসবে? কৃষ্ণের দাসত্বে বিঘ্ন আসবে বলে তিনি আর কারো দাসত্ব করেন না। কিন্তু শ্রীকৃষ্ণ দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। এটা খুব ভ্যালিড পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কারো দাসত্ব করতে গিয়ে আমার যদি কৃষ্ণের দাসত্বে বিঘ্ন চলে আসে, তাহলে সেই দাসত্ব তিনি করবে না। কিন্তু যদি কৃষ্ণের জন্য কিছু করতে হয়, তো যে কোনো কাজ করতে তিনি প্রস্তুত। এটা নিরাশ্রয় শব্দের তাৎপর্য। এটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। কিন্তু আহ এটা শুদ্ধ ভক্তের গুণাবলী, মনে রাখবেন। যদি আমরা যেহেতু ওই লেভেলে না থাকি, তাহলে হয়তো আমাদের কিছু কাজকর্ম করতে হবে, যেখানে হয়তো আমাদের অন্য লোকের দাসত্ব করছি, কৃষ্ণের দাসত্ব মধ্যে বিঘ্ন আসছে। বিঘ্ন অ্যাপারেন্টলি আসলেও আমরা বাহ্যিক ভাবে তো দাসত্ব করতে পারি, ভিতর থেকে কৃষ্ণের দাসত্ব করতে হবে সেই ক্ষেত্রে। আগে তাৎপর্য। নেক্সট কে আছে রিডিং করতে হবে? আশ্রিত শ্যামা, রিডিং করো। শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি জড় জগতের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত না হয়ে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন। জড় জগতের দ্বন্দ্ব ভাব শীত ও উষ্ণ, সুখ ও দুঃখের মাধ্যমে অনুভূত হয়ে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত দ্বন্দ্বের অতীত, কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছু করতেই দ্বিধাবোধ করেন না। তাই সাফল্য ও ব্যর্থতায় তিনি সমভাবাপন্ন। পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। ওকে, দ্বন্দ্ব, শীত উষ্ণ, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ नुकसान ইত্যাদি সব হচ্ছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব তাকে প্রভাব করে না। দ্বন্দ্ব মানে কি আমার ঠান্ডা লাগবে না, এটাকে বলছে প্রভুপাদ, বা গরম লাগবে না, ঠান্ডা তো লাগবে, গরম লাগবে, তার ভক্তি বন্ধ হবে না, এটাই বোঝাচ্ছে। মানে দ্বন্দ্ব থেকে মুক্ত মানে দ্বন্দ্ব আসবে এই জীবনে, সুখ দুঃখ জয় পরাজয় হবে, কিন্তু তার মন ভগবানের সেবা থেকে বিচলিত হবে না। এটা দেখতে হবে। এটা দেখতে হবে যে কি করে আমি ঠান্ডা মধ্যেও ভগবানের ভক্তি করে যেতে পারি, গরম মধ্যেও করে যেতে পারি, সুখের মধ্যেও করে যেতে পারি, দুঃখের মধ্যেও করে যেতে পারি। ভগবানের ভক্তি বা স্মরণ যেন আমি না ছাড়তে পারি, তাই প্রচেষ্টা করা উচিত আমাদের। তারপর কৃষ্ণ ভাবনামৃতে আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত। তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশ স্বরূপ দ্বন্দ্ব থেকে তিনি মুক্ত। সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন। এটা খুব মানে একদম উচ্চ, মানে আমাদের খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, कि सर्व अवस्थाते श्री कृष्ण के संतुष्ट করার প্রচেষ্টা তার। সর্ব অবস্থাতে কৃষ্ণকে খুশি করার প্রচেষ্টা, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এটা একদম ডাইরেক্ট প্রেম ভক্তির কথা। আমরা সাধনা থেকে কি করে ভগবত কৃষ্ণ প্রেম লাভ করতে পারি সাধনা করতে করতে, এই লাইনটার মধ্যে এটাই লেখা আছে। কৃষ্ণকে খুশি করা মানে প্রেম ভক্তি, ভাব ভক্তি। তাই সাফল্য ও ব্যর্থতা এই দুইয়ের প্রভাব থেকেই তিনি মুক্ত থাকেন। পূর্ণরূপে যিনি ভগবতত্ব লাভ করেছেন, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। হরে কৃষ্ণ। তাহলে এখানে আজকে আমরা রাখবো। আরো দু তিনটা শ্লোক আছে, দুটা শ্লোক আছে এরপরে।
তো আজকের এই ক্লাস থেকে কি কি প্রশ্ন আছে আমরা দেখি একটু হোমওয়ার্কে, নাহলে আমরা কিছু প্রশ্ন তৈরি করতে পারি। আমি শেয়ার করছি প্রশ্ন, স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পারবেন। ওকে, আজকে শ্লোক নম্বর ছিল 19, 20, 21। ওকে, কিভাবে একজন ভক্ত ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাৎপর্য থেকে দুটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ওকে, কি দুটি উদাহরণ, কি দুটি উদাহরণ বলুন, কোন দুটি উদাহরণ আছে তাৎপর্য? হ্যাঁ বলুন, হাত তুলেছেন মাথায়, সুদেব মাথায়। হাতের হাতের উদাহরণ, আর শরীরের হাতের উদাহরণ, যন্ত্রের কবজা বল্টুর উদাহরণ, নাট বল্টুর উদাহরণ। ওকে, হাতের উদাহরণ আর এটা পশুর উদাহরণ আছে। পশুর উদাহরণ আছে, হ্যাঁ পশুর উদাহরণ। পশুর উদাহরণ, তাহলে তিনটা উদাহরণ আছে এখানে। তিনটা উদাহরণ আছে দেখতে গেলে। আচ্ছা, যন্ত্রের উদাহরণ একটা কথা আমি বলতে ভুলে গেলাম, যেটা প্রভুপাদ তাৎপর্য বলেছেন, যে যেরকম যন্ত্রের কবজায় তেল দিতে হয়, এরকম নিয়ম আছে, ঠিক সেরকম আমাদের শরীরটা যেহেতু ভগবানের সেবায় যুক্ত আছে, তো ভগবান শরীরকেও যত্ন করতে হবে, মানে খাওয়া খাওয়া দাওয়া করতে হবে, হ্যাঁ, মেডিসিন নিতে হবে, দরকার হলে মেডিসিন খেতে হবে, ঔষধ নিতে হবে, ডাক্তার কাছে যেতে হবে, বা চান করতে হবে ইত্যাদি। শরীরটাকে যত্ন নিতে লাগবে, যেহেতু ভগবানের সেবা করছে শরীর দিয়ে। এটা প্রভুপাদ বলছেন। এটা 21 নম্বর দ্বিতীয় প্রশ্ন। এটা শরীর যত্ন নেওয়ার ব্যাপারে যন্ত্র উদাহরণ ব্যাখ্যা করো। ওকে, তারপরে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট এর অর্থ কি, এই প্রশ্নটাও হবে। এখন কোন পয়েন্ট এখানে নেই প্রশ্ন, আমরা নতুন কি আলোচনা করলাম, যেটা প্রশ্ন হতে পারে, এটা আমরা আলোচনার মধ্যে হয়েছে আলোচনা, কিন্তু এখানে নেই। মানে কি পয়েন্ট আছে? উদাহরণ তো চলে এসছে, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট হয়ে গেল। হ্যাঁ, মঞ্জুমালা মাঝে বলুন। ও অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, অবিচ্ছেদ্য অংশ মানে কি বোঝাচ্ছে, এটা প্রশ্ন হতে পারে। এটা লিখলেন আপনারা। আমার এখানে তো যদিচ্ছা লাভে সন্তুষ্ট বলতে যতটুকু অনায়াসে কোনো রকম অতিরিক্ত প্রয়াস না করে যা রোজগার হবে তার দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। বেশি রাইট, প্রচেষ্টা করে ভক্তির সময় নষ্ট করলে চলবে না। রাইট। আর ভগবানের ইচ্ছায় যা অনায়াসে পাওয়া যায়, অতিরিক্ত প্রয়াস না করে, ভক্তি নষ্ট না করে, তাতে সন্তুষ্ট থাকা, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। আচ্ছা, অবিচ্ছেদ্য অংশ প্রশ্ন এড করে দিতে পারেন আপনারা, যে অবিচ্ছেদ্য অংশ বলতে কি বোঝায়, আর সূর্যের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে, সূর্যের উদাহরণ দিয়ে বোঝাতে হবে। और আর সব পয়েন্ট কভার হয়েছে। 3-4টা প্রশ্ন হয়ে গেল মনে হয়, যেটা প্রশ্নগুলো আপনারা লিখতে থাকবেন। পরে কালকে
রবিবার আছে, কালকে আমি ক্লাস করতে পারবো কিনা শিওর নেই। আমি কালকেই জানাবো। এমনি তো আমরা গত রবিবারে আমরা একটু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম মনে হয়। কিন্তু তারপরে আমরা ডিসিশন নিলাম যে প্রশ্ন উত্তর আমরা নিজেরাও আলোচনা করে নিতে পারি সবাই গ্রুপে গ্রুপে। যে আপনাদের গ্রুপ বানানো আছে 4টা গ্রুপ, ওই 4টা গ্রুপে আপনারা প্রশ্ন উত্তর আলোচনা করলেন। নিজেরা সময় ঠিক করে নেবেন যে আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন যখন সময় হয়, মানে যেমন আমাদের ক্লাস শনিবারে হচ্ছে, তো সোমবারে বুধবারে অথবা শুক্রবারে আপনারা কোনো ক্লাস আপনারা মিলে কিছু আপনারা মিটিং করুন, ক্লাস করুন, আর ওখানে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করুন। আমিও করব প্রশ্ন উত্তর আলোচনা, কিন্তু আমি ডাইরেক্ট প্রশ্ন উত্তর আলোচনা করব আর তার সঙ্গে সঙ্গে মার্কিং দিতে থাকবো। পরীক্ষা মতোই করবো আমি সরাসরি। আপনারা খাতায় লিখে থাকবেন, আনসার লিখে রাখবেন সবাই। এখন আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই দেখবেন। পরীক্ষাটা কবে কোথায় হবে আজকে বলবেন বলেছিলেন ফাইনাল? পরীক্ষার আমরা আলোচনা করেছিলাম 5ই জানুয়ারিতে, না? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, 5ই জানুয়ারি, কিন্তু ভেন্যুটা ঠিক ক্লিয়ার হয়নি প্রভু। ওকে, সবাই দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্সটা আমি করেছি, একটু দেখবেন সবাই ঠিক আছে কিনা, ভুল থাকলে। অদ্বৈত ধারা প্রভু, अजय मधुसूदन को প্রভু স্ক্রিনে দেখা पटवारी যাচ্ছে না प्रभु, প্রভু, হরি বল, স্ক্রিনে দেখা যাচ্ছে না। आश्रित श्यामा দেখা যাচ্ছে না প্রভু। প্রভু দেখা যাচ্ছে না প্রভু।
হরে কৃষ্ণ। আমার মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে গেছিল, আমি আবার শেয়ার করছি অ্যাটেন্ডেন্স শিটটা। ওকে, এবার দেখতে পাচ্ছেন সবাই? প্রভু দেখা যাচ্ছে, হরি বল, দেখা যাচ্ছে। ओके। भगवत चित्र माता हिरण घटना विश्वात्मा प्रभु जगत मान्य माता जी জয়দেব গৌরচন্দ্র প্রভু তো আসছেনই না। এরপর যারা ফোন টোন করছেন কি খবর, রিপোর্ট করছেন না কেন? মাধবী সুচরিতা মাতাজি ছিল আজকে? হ্যাঁ প্রভু, আজকে আমি মানবী গায়ন মঞ্জুমালা মাতাজি, নকুল হরিভক্ত প্রভু আছেন? হ্যাঁ নকুল প্রভু, ছিল প্রভু। পরেশ কপাট, রঞ্জিত চৌধুরী অ্যাবসেন্ট আছে, অনেকদিন হয়ে গেল। রোহিণী কুমার, দেখো তোমার কটা অ্যাবসেন্ট আছে। हाँ प्रभु। सेवा लक्ष्मी माताजी, श्यामश्री माताजी, सोमनाथ प्रभु আছে? नहीं, सोमनाथ प्रभु नहीं ना। सुदेवी ब्रज गोपी माताजी, सुमति द्रौपदी माताजी, सुंदरी ब्रजरानी माताजी, सपना रॉय, শ্যামকান্তা বল্লভা মাতাজি আছে? না, শ্যামাকান্তা মাতাজি নেই আজকে, আউট অফ স্টেশন আছেন বললেন। আমি आउट ऑफ स्टेशन। ओके। तपस्विनी गौरांगी, उत्तम रूप नेता प्रभु, वंदिता माताजी, पियाली सिंह माताजी नहीं ना, অ্যাবসেন্ট। অখিলনাথ অ্যাটেন্ড করেছে আজকে। সঞ্জিত আছে, এসছে কি সঞ্জিত? নেই। আমিয়া পাল আছে, ব্রজ বিনোদ কেশর আছে, প্রিয়দর্শিনী ইয়েস দেখলাম। মঞ্জুলালী মাতাকে দেখিনি। মঞ্জুলালী মাতা অ্যাটেন্ড করছেন কি আজকে? হরে কৃষ্ণ। মঞ্জুলালী মাতাই ছিল কি না? করবেন বলেছিলেন, কিন্তু ওনাকে তো স্ক্রিনে দেখলাম না। স্ক্রিনে দেখা যায়নি। প্রিয়দর্শিনীকে দেখলাম। তারক প্রভুকে দেখিনি। তারক প্রভু অ্যাটেন্ড আছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি বাসে আছি প্রভু। বাসে আছেন, ওকে। তাহলে 5 মার্ক, বাসে থাকলে 5 মার্ক পাবেন। জয় জগন্নাথ প্রভু, হরি বল। এবার একটু কলিঙ্গের প্রভুদের একটু গন্ডগোল আছে, ওটা একটু আলোচনা করি। প্রভুদের দুটো লিস্ট আছে। বেহালা লিস্টটা তো ঠিক কাজ করছে, বেহালার বাইরে যে লিস্ট আছে ওদের কোনো কলিং টলিং কিছুই হচ্ছে না মনে হচ্ছে। সেক্রেটারি আপনাদের কলিং লিস্টটা কে কে আছে জানেন কি? কত ভক্ত আছে কি? অ্যারাউন্ড 8 to 9 ভক্ত আছে ডিভোটি। ওকে। কলিং এর কার সেবা আছে এখন? ও আপনার রেকর্ডটা অন আছে। ও ওকে, রেকর্ডিংটা বন্ধ করি।